হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি দীপিকা চলে আসলাম তোমাদের সাথে আমার একটা দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো আজকের দিনটা ছিল আমার একটা ঘুরতে যাওয়ার দিন। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে শ্যাম্পু করে নিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমি যাব দুদিনের জন্য ঘুরতে, তাও আবার আমার একটা খুব ভালো বন্ধুর বাড়িতে। তো যাই হোক, অনেক কথাই বলে নিয়েছি, কিন্তু জানো তো, বাড়িতে না থাকার জন্য, এই যে কাজের জন্য বাইরে এসে সেরকমভাবে বাড়ির খাবার দাবার তো খেতে পারি না, নিজে নিজে তো রান্নাও করার সময় পাই না সব সময়, তো এই বাইরের খাবারগুলোই খেতে হয়। আর এই খাওয়ার জন্য আমারও মুখে প্রচুর পরিমাণে পিম্পলস বেরিয়েছে। আমি এখন ডক্টর দেখাচ্ছি, কিন্তু ডাক্তার তো একটা কথাই বলে দিয়েছে যে বাইরের খাবার খাওয়া বন্ধ করতে হবে। যাই হোক, দেখি কবে এটা থেকে রিলিফ পাই। তারপরে চলে আসলাম বিধাননগর স্টেশনে, টিকিট কেটে নিয়েছিলাম, আর ট্রেন চলে আসবে কখন তার জন্য ওয়েট করছি। ট্রেনটা কিন্তু একটু লেটও ছিল। ফাইনালি ট্রেন চলে এলো, আর এবার আমি ভাবছি যে আমি জায়গা পাবো কি না, কারণ অনেকটাই দূরে আমাকে যেতে হবে। তো পুরোটা দাঁড়িয়ে যাওয়া তো কোনোভাবেই সম্ভব ছিল না। যাই হোক, ফাইনালি আমি একটা জায়গা পেয়েছিলাম। যেহেতু লেডিস কামরায় উঠেছিলাম, তো ওটাতে বেশি একটা ভিড় ছিল না, আর ওই সময়ে ওই রুটে যাওয়ার অনেকগুলোই ট্রেন পরপর অ্যাভেলেবেল ছিল, তাই জন্য ভিড়টাও অনেকটা কম ছিল। এবার তোমরা দেখো, যারা যারা লোকাল ট্রেনে চলাফেরা করেছো তারা জানোই যে কত রকমের খাবার জিনিস আর কত কিছু যে ট্রেনে ওঠে। তো পরপর একটার পর একটা এসেই যাচ্ছিল, আর এই কাকিমাটো কাঠের বোঝা নিয়েই ট্রেনে উঠেছিল। যাই হোক, মনে হয় উনি বাড়িতে উনুনে রান্না করেন, সেই জন্য কাঠ নিয়ে গেছিল। দেখো, পরপর লাইন দিয়ে কতগুলো হকার দাঁড়িয়ে রয়েছে। প্রথমে রুমাল মোজা বিক্রি হচ্ছে, তারপরে বিক্রি হচ্ছে ঘরের খেলনা বেলনার ঘরের সামগ্রী, তারপরে পেয়ারা, মানে একটার পর একটা চলেই আসছে। এটাই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে মানুষ চাকরির থেকে বেশি হকারি করে। যাই হোক, তারপর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো একটু সেদ্ধ ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম। তোমরা কারা কারা একা একা ঘুরতে যেতে ভালোবাসো বা একা একা সব কিছু এক্সপ্লোর করতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করো। তারপরে আর কি, ট্রেন থেকে নেমে অটো ধরে নিয়েছিলাম। ওদের বাড়িটা স্টেশন থেকে আরও অনেকটাই দূরে ছিল, তো প্রথমে আমাকে অটো করে অনেকটা রাস্তায় যেতে হবে, সেখান থেকে আবার আমাকে টোটো করতে হবে। তো ফাইনালি সেই জায়গাটা পৌঁছে গেছিলাম ঘাটে, যেখান থেকে আমি টোটো করব, কিন্তু টোটো তো অনেকই ছিল, বাট ওদের বাড়ির দিকে রাস্তায় যাওয়ার টোটো আমি খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, অনেক পরে পেলাম। তারপরে ওখানে ওই রাস্তারই আরও 2-3 জন প্যাসেঞ্জার নিয়ে আমাদের টোটোটা বেরিয়েছিল। কিন্তু আর কি বলবো, দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। অর্ধেক রাস্তা যেতে না যেতেই একটা তো অ্যাক্সিডেন্ট ওখানে হলোই, বাইক অ্যাক্সিডেন্ট। খুবই বাজেভাবে অ্যাম্বুলেন্স চলে এসেছিলো। হঠাৎ করে ওখানে যেমন বাচ্চা ছেলেরা রাস্তায় খেলা করতে করতে দৌড়োদৌড়ি করে, সেরকমই আমাদের টোটোটা যাচ্ছিল। আমার ক্যামেরাটা অন ছিল, বাট ঠিক ওই সময়টা আমি ক্যাপচার করতে পারিনি। আমাদের টোটোর সামনেই ছোট বাচ্চা ছেলেটা চলে আসে, এসে এবার ওকে ধাক্কা লেগেছে। এবারে কি হবে, এটা তো এবার টোটো কালারও দোষ নেই, বা ও রাস্তায় দৌড়াদৌড়ি করে খেলা করছিল, এবার ও বুঝতে পারেনি। তারপর ওর মাথাটা ফেটে গেছিলো। তারপরে আমাদের টোটোতে বসিয়ে, কাকুটা খুব ভালো ছিল যে টোটো চালায়, তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো ডাক্তারখানায়। আবার যেখানে যাব সেখানে আবার একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো। তারপরে আর কি বলবো, এই করে করেই বিকেলটা গেল। ফাইনালি একটা টোটো পেলাম ওদের বাড়ি যাওয়ার মতন। খুবই টায়ার্ড ছিলাম, কারণ সেই সকালবেলা বেরিয়েছিলাম, আমি পৌঁছেছিলাম সন্ধ্যের আগে আগে। পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খেতে চলে গেছিলাম। আমার তো খুবই খিদে পেয়েছিল, বাট অত ক্যাপচার আমি করতে পারিনি ওই সময়টা। কিন্তু ওখানে গিয়ে আরও একটা যেটা মজার জিনিস হয়েছে, ওদের একটা পেট ছিল যে তো খুবই ভালো ছিল, ওকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই, অনেক কিছুই রান্না হয়েছিল আরও, কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি। যেই জন্য ওদের বাড়িতে যাওয়া, সেটা হলো গ্রামের এলাকায় ভোর ভোরবেলা, জানোই খুব সুন্দর একটা পরিবেশ থাকে, কুয়াশা। আর আমি একটু সর্ষের ফুলের যে বাগানটা, মানে অ্যাকচুয়ালি সর্ষের ক্ষেত, ছোটো সর্ষের ফুল ফুটে আছে, মানে এখনও সর্ষের ফলনও হয়নি, ওখানে একটু কুয়াশা কুয়াশা থাকবে, ওই সময় কিছু ভিডিও তুলতে চেয়েছিলাম।
এই জন্যই অ্যাকচুয়ালি আমি ওদের বাড়ি গেছিলাম। আর সকালবেলা দেখো খেজুরের রস খেতে কে কে ভালোবাসো, খেজুর গাছে হাঁড়ি বাঁধা রয়েছে। এটা ছিল গঙ্গার পাড়ে একটা সর্ষে ফুলের ক্ষেত। তো ভাবলাম এই জায়গাটাতেই ভিডিওটা করি। দেখো এটা কিন্তু গঙ্গা নদী, দেখেই বুঝতে পারবে অনেকে যারা চেনো। সকালবেলা ঠান্ডাও লাগছিল, সেজে গুজে তো চলে এসেছিলাম, কিন্তু চাদর ভালো করে জড়িয়ে নিয়েছিলাম কারণ খুব ঠান্ডা ছিল। গ্রামের দিকে অবশ্য কলকাতার থেকে একটু ঠান্ডা পড়ে। দেখো কত সুন্দর লাগছিল, একটু একটু সবে সূর্য উঠেছে আর সর্ষের ফুলের ক্ষেতটা পুরো হলুদ। আমি ড্রেসটা পরেছিলাম ঠিকই ভালো, কিন্তু হাওয়াই চটি পড়ে গেছিলাম। খুব ভয়ও লাগছিল কারণ জমির মধ্যে ভোরের দিকে গ্রামের দিকে তো সাপ থাকে, তো ভয় তো লাগছিলই। দৌড়তে তো পারছিলাম না ঠিক মতন, তাও তারপরে একটু একটু পারলাম আর কিছু ভিডিও নিলাম। দেখো তোমরা কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। খুব সুন্দর সুন্দর ছবি আর ভিডিও এসেছিল। তারপরে আর কি মনটাও সেদিনকার খারাপ ছিল কারণ আমার অফিসে ছুটি ছিল না, আর আমি বেশি দিন থাকতেও পারবো না, তো একদিনের জন্য এসেছিলাম। আর এখানে তো আমি ভিডিও নেওয়ার চক্করে ঘুরতে ঘুরতে পড়েই যাচ্ছিলাম। জমির জায়গাটা যেটা ছিল, স্পটটা সুন্দর ছিল ভিডিও নেওয়ার মতন, বাট জমিটা খুব এবড়ো খেবড়ো ছিল, মানে একদমই সমান ছিল না। তো আমাকে দৌড়াতে বা এই ক্লিপসগুলো নিতে খুব অসুবিধাই হচ্ছিল। তারপরে এবার বলো তো এটা কোন গানের স্টেপ? করতে গিয়ে তো প্রথমে হলোই না, তারপরে ফাইনালি করলাম। এবার তোমরা বলো তো এটা কোন গানের স্টেপ? কেউ কি গেস করতে পেরেছো? তারপরে বাড়ি গিয়ে এই যে দেখো কত কিউট, দেখো তোমরা। ও হলো ওর পেট ছিল, আর ও প্রথমে তো আমাকে খুবই ঘেউ ঘেউ করছিল, মানে বকা দিচ্ছিল, অ্যাকচুয়ালি চিনতে পারছিল না। পরে যখন ও প্রথমে আমার কাছে এলো, দিয়ে গন্ধ শুকলো, আমি যখন ভয় পাইনি তখন ও আমাকে এতই ভালোবেসেছে যে আমার কাছে ছেড়ে যাচ্ছিলই না। আমার তো তখনও ভয় লাগছিল যে ও কামড়ে না দেয়, কিন্তু ও কন্টিনিউয়াসলি আমার মুখের দিকে তাকিয়েছিল, দেখছিল, আদরও করছিল। তাই খুব ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি আমি পেট খুব ভালোবাসি, আর এরকম এর আগে কখনো হয়নি যে পেটদের সাথে বা ডগসদের সাথে বেসিক্যালি আমার মানে খারাপ রিলেশন। কিন্তু ও প্রথমে যা আমাকে ভুগছিল, আমি তো প্রচুর ভয় পেয়েছিলাম। তারপরে ফাইনালি ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা হয়ে গেল, আর আমরা তখন ছাদে বসে রোদ পোহাচ্ছিলাম। গ্রামের দিকে একটা আলাদাই মজা, ছোটোর থেকে এভাবেই বড় হয়েছি, কিন্তু কি করব, বাইরে গিয়ে তো কাজ করতেই হবে। জীবনের কিছু কিছু চাহিদা থাকে যেগুলো পূরণ করার জন্য, নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য, বাবা মাকে হেল্প করার জন্য কিছু কিছু দায়িত্ব তুলে নিতে হয় মাথায়। সেই জন্যই বাড়ি ছেড়ে অনেক দূরে গিয়ে কাজ করতে হয়। যাই হোক, যারা কাজ করো বাইরে গিয়ে তারা সবাই সেটার সাথে রিলেটেড, তাই এটা নিয়ে আলাদা কিছু বলবো না। হ্যাঁ, কাজ করতে আমি ভালোবাসি। যাই হোক, তারপর স্নান টান করে নিয়ে আবারও একটু রিলস বানাচ্ছিলাম। যেহেতু আমি সেই দিনটা সময় পেয়েছি, এরকম আমি একদমই টাইম পাই না হাতে, কারণ আমার অফিস থাকে, আর অফিস থেকে বাড়ি আসার পরে তো কোনো টাইমই থাকে না। বিশেষ করে এই টাইমটা তো আমি এনজয় করতে পারি না, দুপুরবেলাটা কখনোই। তো যাই হোক, সেদিনকার ছিলাম, আর আমার ফ্রেন্ডের যে বোন ছিল ওর সাথেও আমার খুব ভালো বন্ডিং ছিল, তো আমরা দুজনে মিলে রিলস করছিলাম। তারপরে আমার আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, রেডি হয়ে গেছিলাম। আর রেডি হওয়ার পরে আগে চলে গেছিলাম মেলাতে। ওটা ছিল শান্তিপুরের ফেমাস মেলা, যেখানে 52 হাত মা কালী বানানো হয় মেপে মেপে। আর তোমরা প্রথমে মা কালীকে দেখে নাও, মেলাটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর সব থেকে ভালো লাগছিল এই হাতের তৈরি গয়নাগুলো, দেখো কত সুন্দর ছিল না, কাঠের ছিল, মাটির ছিল, কড়ির গয়না ছিল, এগুলোই ফেমাস। এগুলো পরলেও খুব সুন্দর লাগে। দেখো আমি দুপুরবেলা গিয়েছিলাম, তাও কতটা ভিড় ভিড় ছিল। আর বিকেলের পরে গেলে তো ওখানে পাই দিতে পারবে না, কারণ ওখানে মা কালীর এই যে মেলা হয়, পৌষকালী মেলা, এটা খুবই ফেমাস। নানান রকমের জিনিসের দোকান ছিল, ইনক্লুডেড পিঠে পুলি। এটা সব থেকে ভালো লেগেছিল। এখান থেকে আমি পাটিসাপটা টেস্ট করেছিলাম, ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। এবার গ্রামের দিকে যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকমই, কিন্তু এই যে এত বড় মাঠ জুড়ে একটা মেলা অনেক দিন পরে এনজয় করলাম। তারপরে ফুচকা খেয়ে নিয়েছিলাম,
আমার সব থেকে ঘুগনি দেখেও লোভ লাগছিল, কারণ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছো। আর এরকম মেলা তো ছোটোবেলাতেই একমাত্র এক্সপ্লোর করেছি। কলকাতাতে তো এরকম ধরনের এত বড় মাঠ জুড়ে এসব গ্রামের খাবার দাবারের মতন মেলা হয় না। কিন্তু ফুচকার দোকানে পেঁয়াজ কলি দেখে একটু অবাক হয়েছিলাম। যাই হোক, ফুচকা টুচকা খেয়ে নিলাম। আর আমার নেওয়ার ছিল মথুরা কেক, কারণ এটা হলো আমাদের যেখানে আমি থাকি এখানে কলকাতাতে পাওয়াই যায় না মথুরা কেক। তো মথুরা কেক ওখান থেকে প্যাক করিয়ে নিয়ে আমি চলে আসছিলাম। আসার সময় মনটাও খুব খারাপ লাগছিল, কারণ ওর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছিল আর খুব একটা বেশি সময়ও কাটাতে পারিনি। তারপরে যাই হোক, যেতে তো হবেই, আমারও কাজ আছে। পরের দিন সকালে গেলে আমি আবার অফিসে ঠিক টাইমে পৌঁছতে পারবো না। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আমার ট্রেন ছিল 5:30 নাগাদ, তো তার আগে আমাকে স্টেশনেও পৌঁছাতে হবে। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছিলাম, আবার তখন খুবই মনটা খারাপ লাগছিল, আমাকে পুরো এগিয়ে দিতে এসেছিল। ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে পৌঁছে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, কারণ ট্রেন খুব তাড়াতাড়ি চলে এসেছিল। যেহেতু এখানকার সব লোকাল ট্রেনগুলোই হয়, মানে যেরকম ধরো আমার বাড়ি তো লালগোলার দিকে, মানে রানাঘাট শান্তিপুর এই লাইনে, তো ওই জায়গাগুলোতে লোকাল ট্রেন পাওয়া যায়। আর লোকাল ট্রেনে যাওয়ার একটাই মজা কি একটু ফাঁকায় ফাঁকায় তুমি যেতে পারবে, যেগুলো তুমি প্যাসেঞ্জার্স ট্রেনগুলোতে পাবে না। যাই হোক, তারপরে আর কি আবারও একা একা চলে গেলাম। আর গিয়ে আবারও আমাকে কালকে অফিসে যেতে হবে এটাই ভাবছিলাম। বাড়ির ওপর থেকেই চলে আসছিলাম, যখন রানাঘাট স্টেশনে ট্রেনটা থামলো তখন মনে হলো কি যাই নেমে একটু বাড়ির থেকে ঘুরে আসি। তারপরে ভাবলাম না থাক, পরে আবার আসবো, এখন আর যাওয়ার সময় নেই। আর ট্রেনের মধ্যে একটা কাণ্ড হয়েছিল অবাক। একজন ফ্রড মহিলা টিটি সেজে এসে একটা বাচ্চা মেয়েকে ভয় দেখিয়ে তার ফোন কেড়ে নিচ্ছিল। বাট যাই হোক, অবশেষে সে ধরা পড়ে গেল আর আমিও বিধাননগর স্টেশনে পৌঁছে গেলাম। এরপরে আমি বাড়ি চলে গেলাম। আর এরপরে কি করলাম সেটা আমি তোমাদের আবার নেক্সট ভিডিওতে জানাবো। এখন এখানেই শেষ করছি, টাটা।